দেশ পরিচালনায় ব্যর্থ। সরকার পতনের আন্দোলন ছিল, সরকার পতন হয়েছে, কিন্তু সেটাকে আমরা বিপ্লব মনে করি না। যারা ক্ষমতাসীন হয়েছেন তারা দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছেন। বিগত স্বৈরাচারের পরিবর্তে তারা একটা নতুন ভয়ঙ্কর ফ্যাসিবাদী স্বৈরাচারী একটা সরকারে পরিণত হয়েছেন। এটা আসলে কোটা আন্দোলন নিয়ে শুরু। পরবর্তীকালে যখন ব্যাপক হত্যাকাণ্ড ঘটল, এরপর জনগণ বিক্ষুব্ধ হয়ে এটা সরকার পতনের আন্দোলনে পরিণত হলো। কারণ বিগত সরকার আগে থেকেই প্রশাসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রুদ্ধ করেছেন। তাদের যে বিভিন্ন অন্যায় অবিচারে মানুষ বিক্ষুব্ধ ছিল, আমরা সবাই বিক্ষুব্ধ ছিলাম। তো এই কারণে সরকার পতনের আন্দোলন ছিল, সরকার পতন হয়েছে, কিন্তু সেটাকে আমরা বিপ্লব মনে করি না। তারপরে আমরা প্রত্যাশী ছিলাম যে সরকার পতনের পর দেশে গণতন্ত্র আসবে। সব দল, তাদের ক্ষমতাসীনদের পক্ষ বিপক্ষ সব দলের মানুষ স্বাধীনভাবে তাদের মত নিয়ে চলবেন। দুর্নীতি দূর হবে, খুন-জুলুম বিচার দূর হবে, লুটতরাজ দূর হবে, দ্রব্যমূল্যের দাম কমবে, মানুষ শান্তি পাবে। কিন্তু আমরা দেখেছি, আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা সবাই আন্দোলনে ছিলাম, কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হয়েছেন তারা দেশ পরিচালনায় ব্যর্থ। কারণ তারা নিজেরাই আইন শৃঙ্খলা ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, শিল্প কারখানা ধ্বংস করেছেন, শিল্পপতিদেরকে গ্রেপ্তার করেছেন। তাদের কার্যকলাপ একেবারে অর্থনীতির জন্য ধ্বংসাত্মক, দেশের জন্য ধ্বংসাত্মক, জননিরাপত্তার জন্য ধ্বংসাত্মক। তাই আমরা তাদের মাধ্যমে দেশের ক্ষতি ছাড়া লাভ হবে, ভালো হবে, জনগণের কল্যাণ হবে, সেই আশা আর এখন করতে পারছে না। এমনকি তাদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনেরও আশঙ্কা দেখা দিয়েছে যে সুষ্ঠু নির্বাচন আশা আর নাই। কারণ তাদের উপদেষ্টা পরিষদের মধ্যেই জঙ্গিবাদী দলের নেতা আছেন। না, সেই প্রত্যাশার সম্পূর্ণ তারা বিপরীত করেছেন। শুরু থেকেই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু তারা সব দলের সাথে কথাও বলেন নাই, তারা সবার প্রতি সুবিচারও করেন নাই। তারা কিছু উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলকে নিয়ে সংলাপ বৈঠক করে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন, জননিরাপত্তা ধ্বংস করেছেন, এবং সব দলের রাজনৈতিক অধিকার স্বীকার করেন না। এবং তাদের কাছে যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশিত ছিল, তারা সেটার বিপরীতে বিগত স্বৈরাচারের পরিবর্তে তারা একটা নতুন ভয়ঙ্কর ফ্যাসিবাদী স্বৈরাচারী একটা সরকারে পরিণত হয়েছেন। ইনসানিয়াত বিপ্লব সরাসরি ইসলামের সংগঠন নয়। ইনসানিয়াত বিপ্লব মানবতার সংগঠন। তবে প্রকৃত ইসলাম থেকে মানবতা আলাদা কিছু নয়, প্রকৃত ধর্মের মূল্যবোধ থেকেও মানবতা আলাদা কিছু নয়। কিন্তু এখন ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে যা চলছে, এগুলো ইসলামের আসল ধারা নয়, এবং বিভিন্ন ধর্মের নামেও যা চলছে এগুলো ধর্মের সত্যের বিপরীতে চলছে। তাই ইনসানিয়াতকে সরাসরি ধর্মীয় সংগঠন বলা যায় না এককভাবে। সব ধর্মের সব মানবিক মানুষকে নিয়েই ইনসানিয়াত বিপ্লব। বর্তমানে ধর্মের নামে যে রাজনীতি চলছে, এটা আসলে ধর্মের নির্দেশিত আসল রাজনীতি নয়। এখন ধর্মরাষ্ট্রের নামে, ধর্মের নামে, রাজনৈতিক দলের নামে যেটা চলছে, এটা ধর্মের শিক্ষার বিপরীত। কারণ সত্য ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ক্ষমতার বলে যেটা চাপিয়ে দেওয়া হয় সেটা সত্য হতে পারে না, সেটা কৃত্রিম। এজন্য ইনসানিয়াত বিপ্লব বর্তমানে যে ধর্মের নামে রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, এই দুইটা রাজনীতির বিরুদ্ধেই ইনসানিয়াতের মানবতার রাজনীতি। দুইটা দিক থেকে বিরোধিতা করে। একটা হচ্ছে ধর্মকে রক্ষা করা, আর একটা হচ্ছে মানব জীবনকে এবং রাষ্ট্রকে রক্ষা করা।